হাই এভরিওয়ান, এক্সাম পথ বেঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটি কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের 2 নম্বর ভিডিও। তোমরা যদি এর আগের ভিডিওটি দেখে না থাকো তাহলে অনুরোধ করব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে 1 নম্বর ভিডিওটি দেখে নিতে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যায়। প্রথম কোশ্চেনে বলা হয়েছে 800 টাকা 5% হারে কত বছরে চক্রবৃদ্ধি সুদে আসলে 882 টাকা হবে। তাহলে এখানে পি সমান দেওয়া রয়েছে 800 টাকা, আর সমান দেওয়া রয়েছে 5% এবং সুদাসল অর্থাৎ এ সমান দেওয়া রয়েছে 882 টাকা। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি সুদের সুদাসল ফর্মুলা হলো এ সমান পি ইন্টু 1 প্লাস r by 100 टू द पावर t और a समान 882 समान p समान 800 1 प्लस r समान 5 by 100 टू द पावर t और 882 बाय 800 যেহেতু ইন্টু আকারে আছে বাঁ দিকে গেলে ভাগ হয়ে যাবে সমান 1 प्लस 5 बाय 100 t और 5 के 5 5 20 100 तो 20 के 20 और 1 के 21 अर्थात 1 प्लस 1 20 टू दी पावर टी समान 882 बाय 800 और 20 के 20 और 1 के 21 তাহলে 21 बाय 20 टू दी पावर टी समान লক্ষ্য রাখতে হবে যে 882 তাহলে 882 बाय 800 और 21 बाय 20 टू दी पावर टी समान 882 21 बाय 20 এর হোল স্কয়ার। ঠিক আছে, লক্ষ্য রাখতে হবে কি যে 882 21 কতই পাওয়ারে 882 হয়। ঠিক আছে, তো 21 পাওয়ার 2 হলে 882 হয়। তো যেখানে এখানে হলো কি তাহলে এখানে হলো বেস দুটো সমান, তাহলে বেস দুটো সমান হলো মানে পাওয়ার দুটো সমান অর্থাৎ টি সমান 2। তাহলে কত বছর চক্রবৃদ্ধি সুদ আসলে 882 টাকা হবে না 2 বছরে সুদ আসলে 882 টাকা হবে। পরের কোশ্চেন দেখে নেব কি বলা হয়েছে। পরের কোশ্চেনে বলা হয়েছে কোন টাকা কিছু বার্ষিক সুদের হারে চক্রবৃদ্ধি সুদ 40 টাকা 80 পয়সা এবং সরল সুদ 40 টাকা, তাহলে সুদের হার নির্ণয় করো। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ সিআই সমান দেওয়া রয়েছে 40 টাকা 80 পয়সা এবং সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট এসআই সমান দেওয়া রয়েছে 40 টাকা। তাহলে সুদের হার কত অর্থাৎ আর সমান কত। তাহলে আমরা জানি যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অনুপাতের সূত্র সমান সিআই বাই এসআই সমান আর বাই 200 প্লাস 1, যেখানে সিআই সমান 40 টাকা 80 পয়সা বাই এসআই সমান 40 টাকা समान r बाय 200 प्लस 1 और 40 बाय 40 गुणित दशमिकेर जन्य 1 दशमिकेर पर दुटो संख्या ताहले हलो 100 समान r बाय 200 प्लस 1 और 40 बाय 4000
समान r/200 + 1 और r/200 + 1 समान 4080/4000 और r/200 समान 4080/4000 - 1 और r/200 समान 80 लसागु वियोग करले হয় 80/4000 और r समान 80 गुणित 200/4000 তাহলে হয় 4%। 1 2 3 1 2 3 4 1 4 4 2 8 2 দুগুণে 4 সমান 4%। তাহলে সুদের হার কত? সুদের হার হলো 4%। ঠিক আছে, পরের কোশ্চেন দেখে নেব কি বলা হয়েছে। কোনো টাকার 5% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 246 টাকা, সরল সুদ কত? তাহলে আর সমান দেওয়া রয়েছে 5%, টি সমান দেওয়া রয়েছে 2 বছর এবং কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ সমান দেওয়া রয়েছে 246। তাহলে সরল সুদ কত? তাহলে আমরা জানি যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের সমানুপাতিক সূত্র হলো CI/SI সমান r/200 + 1। যেখানে CI সমান কম্পাউন্ড ইন্টারেস্ট 246/SI समान r समान 5%, 5/200 + 1 और (246/SI) समान হচ্ছে 5 + 200/200 और 246/SI समान 205/200 और SI समान 246 गुणित 200/205 কাটাকাটি করলে হয় 240 টাকা। তাহলে সরল সুদ কত? না, সরল সুদ হলো 240 টাকা। ঠিক আছে, পরের কোশ্চেন দেখে নেব কি বলা হয়েছে। কোনো টাকা 10% হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ 993 টাকা, সরল সুদ কত? তাহলে r সমান 10, টি সমান 3 এবং চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ CI সমান দেওয়া রয়েছে 993 টাকা, সরল সুদ কত? অর্থাৎ SI সমান বের করতে হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদের সুদাসল সূত্র হলো P × 1 + r/100 × t। তাহলে এটা পুরোটা হলো চক্রবৃদ্ধি সুদাসল। এই চক্রবৃদ্ধি সুদাসল থেকে যদি আমি -p অর্থাৎ আসল বিয়োগ করি তাহলে পড়ে থাকবে সুদ এবং সেই সুদের মান দেওয়া রয়েছে 993 টাকা অর্থাৎ 993। তাহলে
যেহেতু এ সমান জানা আছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি, এটা পুরোটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের সুদ আসল, সুদ যুক্ত আসল। তাহলে পুরোটা কি সুদ যুক্ত আসল, তাহলে সুদ যুক্ত আসল থেকে আমি বিয়োগ করছি আসল, তাহলে সুদ যুক্ত আসল থেকে আমি যদি বিয়োগ করি আসল, তাহলে পড়ে থাকবে সুদ, অর্থাৎ 993 টাকা, এবং সুদের মান দেওয়া রয়েছে 993 টাকা। তাহলে এখান থেকে আমরা পি এর মান আমরা জেনে নেব আসল কত। তাহলে পি কমন নিচ্ছি, আর পি যদি কমন নেওয়া হয় তাহলে হবে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি মাইনাস 1 সমান 993, और পি ইন্টু 1 প্লাস আর সমান দেওয়া রয়েছে 10, তাহলে 10 বাই 100, এবং টি সমান দেওয়া রয়েছে 3 মাইনাস 1 সমান 993, और পি সমান পি ইন্টু 10 के 10, 10 10 100, অর্থাৎ 1 প্লাস 1 বাই 10 টু দি পাওয়ার কিউব মাইনাস 1 সমান 993, और पी इंटू 10 के 10 एक 11, अर्थात 11 बाई 10 तार किूब माइनस 11 बाई 10 तार किूब माइनस 1 समान 993, और 11 কিউব হয় 1331 বাই 10 কিউব হয় 1000 माइनस 1 समान 993, और P इंटू 1331 माइनस 1000 बाय 1000 समान 993, और P इंटू 331 बाय 1000 समान 993, और P समान 993 गुणित 1000 बाय 331, তাহলে উত্তর হবে 3000। কিন্তু প্রশ্নে বলা হয়েছে যে সরল সুদ কত, তাহলে আমাদের আসল জানা হয়েছে 3000 টাকা, তাহলে সরল সুদ, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট সূত্র হলো পি টি আর বাই 100 পিটি আর বাই 100 সমান পি হচ্ছে 3000, টি হচ্ছে 3 বছর, আর হচ্ছে কত 10%, তাহলে 10 বাই 100, তাহলে কাটাকাটি করার পর উত্তর হবে 900 টাকা। 2 0 2 0 3 তিরিক্ষা 9 2 0, তাহলে 900 টাকা। তাহলে সরল সুদ কত, সরল সুদ হলো 900 টাকা। ঠিক আছে, পরের কোশ্চেন দেখে নেব কি বলা হয়েছে। পরের কোশ্চেনে বলা হয়েছে কোনো টাকা 4% হারে 2 বছরে সরল সুদ 100 টাকা, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত। তাহলে আর সমান দেওয়া রয়েছে 4% এবং টি সমান দেওয়া রয়েছে 2 বছর, এবং সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট এসআই সমান দেওয়া রয়েছে 100 টাকা। সিআই কত, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। তাহলে যেহেতু সময় সমান 2 বছর দেওয়া রয়েছে, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের সমানুপাতিক সূত্র হলো সিআই বাই এসআই সমান আর বাই 200 প্লাস 1, এটা 2 বছরের সূত্র। তাহলে অতএব সিআই বাই এসআই সমান দেওয়া রয়েছে 100 সমান
আর সমান দেওয়া রয়েছে 4%, তাহলে 4/200 প্লাস 1, और CI/100 समान 204/200, और CI समान अर्थात कम्पाउंड इंटरेस्ट 204 गुणित 100/200, 2 शून्य 2 शून्य, 2 1 के 2, 102 204, তাহলে সমান 102 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত? না চক্রবৃদ্ধি সুদ হলো 102 টাকা। পরের কোশ্চেন দেখে নেব কি বলা হয়েছে। কোনো টাকা চক্রবৃদ্ধি সুদে 27 গুণ হয়, তাহলে 3 বছরে সুদের হার নির্ণয় করো। তাহলে কোনো টাকা ধরে নেব টাকা সমান অর্থাৎ আসল সমান পি এবং সুদের হার সমান আর, সময় 3। তাহলে প্রশ্নে বলা হয়েছে কোনো টাকা চক্রবৃদ্ধি সুদে 27 গুণ হয়, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদে 27 গুণ টাকার 27 গুণ আসলের 27 গুণ। তাহলে আমরা লিখব পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার টি সমান চক্রবৃদ্ধি সুদে 27 গুণ অর্থাৎ 27p, আসলের 27 গুণ। তাহলে পি যেহেতু আসল তাহলে আসলের 27 গুণ অর্থাৎ 27p, और 1 प्लस r/100 टी एर मान 3 समान 27p/p इंटू आकार आछे समान डान दिके गेले भाग p केटे गेल, और 1 प्लस r/100 तार होल क्यूब समान 27, और 1 प्लस r/100 तार होल क्यूब समान 27, कार होल क्यूब 3 होल क्यूब समान 27 হয়। তাহলে পাওয়ার দুটো যদি সমান হয়, ঠিক আছে, তাহলে এখানে লক্ষ্য করব যদি পাওয়ার দুটো সমান হয় তাহলে বেস দুটো কি সমান হবে। তাহলে আমরা বলতে পারি 1 प्लस r/100 समान 3, और r/100 समान 3 माइनस 1 समान 2, और r समान 2 गुणित 100 समान 200%। ঠিক আছে, পরের কোশ্চেন আমরা দেখে নেব কি বলা হয়েছে। কোনো টাকা 5 বছরে চক্রবৃদ্ধি সুদে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে 8 গুণ হবে। তাহলে 5 বছরে দ্বিগুণ হয়, তাহলে 5 বছরে চক্রবৃদ্ধি সুদে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে 8 গুণ হবে। ঠিক আছে, তো লক্ষ্য রাখতে হবে যে 2 এর পাওয়ার কত করলে 8 হবে। তাহলে 2 এর পাওয়ার কত করলে 8 হবে। 2 এর পাওয়ার যদি 3 করা হয় তাহলে 8 হবে। তাহলে 2 এর পাওয়ার যদি 3 হয় তাহলে 8 হবে। তাহলে অতএব আমরা বলতে পারি 5 গুণিত পাওয়ারটা 3, তাহলে 3 5 15, তাহলে 15 বছর, তাহলে 15 বছরে দ্বিগুণ হবে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখে নেব কি বলা হয়েছে। কোনো টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদে 4 গুণ হয়, তাহলে কত বছরে 16 গুণ হবে। তাহলে দেখব যে আমরা 2 বছরে 4 গুণ হয়, তাহলে 2 বছরে
4 গুণ হয়, তাহলে কত বছরে? 16 গুণ হবে। তা লক্ষ্য রাখতে হবে যে 16 গুণ করার জন্য 4 পাওয়ার কত করলে 16 গুণ হয়। তাহলে 4 পাওয়ার যদি আমি 2 করি তাহলে 4 4 16, তাহলে কত বছরে 16 গুণ হবে? তাহলে অতএব এই 2 গুণিত এই পাওয়ার 2, তাহলে 2 দুগুণে 4 সমান 4 বছরে 16 গুণ হবে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখে নেব কি বলা হয়েছে। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5% এবং দ্বিতীয় বছর 6% হয়, তবে 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? বলি, আমরা জানি যে সুদের হার R1%, R2% এবং R3% হিসাবে পরস্পর যদি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বছর হিসাবে থাকে, তখন সুদ আসল সূত্র হয় P × 1 + R1 / 100 × 1 + R2 / 100। আবার যদি R3 থাকতো, 3 বছর থাকতো, তাহলে R3 / 100 হতো। তাহলে কি হতে পারে? তাহলে P সমান 5,000 1 + R1, তাহলে প্রথম পার্সেন্টেজ কত? প্রথম বছর 5%, তাহলে R1 সমান 5/100 × 1 + R2, দ্বিতীয় বছর 6%, তাহলে 6/100 সমান 5,000 × 100 কে 100 + 5, তাহলে হয় 105/100 × 106/100, তাহলে কাটাকাটি করার পর উত্তর হবে 5,565 টাকা। ঠিক আছে, তার চক্রবৃদ্ধি সুদ কত? তার এটা কি? এটা হলো চক্রবৃদ্ধি সুদ আসল। ঠিক আছে, তাহলে 5,565 টাকা হলো চক্রবৃদ্ধি সুদ আসল। আমাদের চেয়েছে কি? চক্রবৃদ্ধি সুদ। তাহলে অতএব সুদ সমান চক্রবৃদ্ধি সুদ আসল থেকে আসল বিয়োগ করলে সুদ পড়ে থাকবে। তাহলে 5,565 মাইনাস 5,000, তাহলে হয় কত? 565 টাকা। 565 টাকা। ঠিক আছে, পরের কোশ্চেন দেখে নেব কি বলা হয়েছে। বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 4,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 5,324 টাকা হবে? তাহলে আমরা জানি যে সমূল চক্রবৃদ্ধি সূত্র হলো P × 1 + R/100 যেখানে সমূল চক্রবৃদ্ধির মান দেওয়া রয়েছে, পুরোটার মান দেওয়া রয়েছে কত? পুরোটার মান দেওয়া রয়েছে 5,324, তাহলে সমান 5,324। আর পি সমান দেওয়া রয়েছে 4,000 টাকা, তাহলে 4,000 × 1 + আর সমান দেওয়া রয়েছে 10%, তাহলে 10/100 এবং টি সমান বের করতে বলা হয়েছে কত বছরে, তাহলে টি সমান 5,324, তাহলে 5,324 আর 10 × 10, 10 × 100, তাহলে হয় 10 × 10 = 11, 11/10, তার হোল টি সমান 5,324/4,000। বাঁ দিকে ইন্টু আকারে আছে, ডান সমানে ডান দিকে গেলে ভাগ হয়ে যায়, তাহলে 4,000
और 11/10 হোলটি সমান, লক্ষ্য রাখতে হবে যে 5324 11 কতই পাওয়ার হবে, অর্থাৎ 11 পাওয়ার কত করলে 5324 হবে। তাহলে 11 পাওয়ার যদি 3 করা হয় এবং 10-এর পাওয়ার যদি 3 করা হয় তাহলে হয় 5324 এবং 4000। তাহলে বলা যেতে পারে ব্যাস দুটো সমান হলে পাওয়ার দুটো সমান হয়, আর টি সমান 3 বছর। তাহলে কত বছরে 4000 টাকার সমূল চক্রবৃদ্ধি 5324 টাকা হবে, না 3 বছরে 4000 টাকার সমূল চক্রবৃদ্ধি 5324 টাকা হবে। ঠিক আছে, ভিডিওটি এ পর্যন্ত রইল। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো। ধন্যবাদ।